ইয়াহু, বাংলাদেশ ফাইনালি আজকে জিতে গেছে এবং এই আনন্দে আমি একদম বাংলাদেশের জার্সি পরে চলে আসলাম। তো কেমন লাগছে আমাকে কমেন্ট করে জানাবেন। এই পাশটা এমন, আর ব্যাক সাইডটা হচ্ছে এমন স্যামজন। তো এই জার্সিটা যদি ভালো লেগে যায়, কোথায় কি পাওয়া যাবে সেগুলো নিয়ে নিশ্চয়ই আলোচনা করবো। আর আজকের নতুন গরম গরম টেক নিউজে আপনাদেরকে অনেক অনেক ভালোবাসা। নিশ্চয়ই আপনারা খুব ভালো রয়েছেন। শুরুতেই আবারও তাহলে রেডমি। গতকালকে আমি শেয়ার করছিলাম রেডমি নোট 12 সিরিজের স্মার্টফোন এই মাসের 27 তারিখে লঞ্চ হবে চায়নাতে। তো ওই স্মার্টফোন কি কি নিয়ে আসবে সে ব্যাপারে আমরা মোটামুটি ক্লিয়ার। যেমন ডায়মেনসিটি 1080 এই প্রসেসরটি থাকবে, তবে এই প্রসেসরটা 200 মেগাপিক্সেলের ক্যামেরা সাপোর্ট করে। এই বিষয়েও গতকালকে আমি আলোচনা করছিলাম। এখন আমাদের ধারণা ছিল হতে পারে রেডমির এই স্মার্টফোনে বা একদম বড় ভাইটাতে হয়তো 200 মেগাপিক্সেলের একটা সাপোর্ট থাকবে, এবং তাই এখানে যে সেন্সরটি থাকছে 200 মেগাপিক্সেলের এইচপিএক্স সেন্সর। তার মানে আমরা 200 মেগাপিক্সেলের ক্যামেরা রেডমির নোট 12 সিরিজেই পেয়ে যাচ্ছি। লাস্ট ইয়ার আমরা কি দেখছিলাম 108 মেগাপিক্সেলের ক্যামেরা। তো এটা তো হওয়া স্বাভাবিক, তারা তো বড় বড় সেন্সরই সবসময় দিয়ে আসছে। এখন ছবির কোয়ালিটি কী হয়, এই প্রসেসরের প্রসেসিং পাওয়ার কেমন রয়েছে, ওভারঅল স্মার্টফোন কেমন প্রসেস করতে পারবে সেটার উপরেও ডিপেন্ড করে। যাই হোক, কম দামের মধ্যে আপনারা 200 মেগাপিক্সেলের ক্যামেরা সাথে নিতে পারবেন বলে আশা করছি। তো রেডমি এ পর্যন্তই থাকুক, একটু রিয়েলমিতে আসা যাক। রিয়েলমি 10 সিরিজের স্মার্টফোনও লঞ্চ হবে আমরা জানি, গতকালকে না বললাম খুব শীঘ্রই লঞ্চ হবে। তবে এখন মোটামুটি কনফার্মেশন পাওয়া গেছে আগামী মাসের 5 তারিখে, নভেম্বর মাসের 5 তারিখে রিয়েলমি 10 সিরিজের স্মার্টফোন লঞ্চ হচ্ছে। সেখানে এই সিরিজে হয়তো 3টা ডিভাইস থাকতে পারে ফার্স্টে, দেন আস্তে ধীরে আরও আসতে পারে। তো প্রাথমিকভাবে যেটা জানা যায়, রিয়েলমি 10 প্রো যে স্মার্টফোন তাতে আইপিএস এলসিডি প্যানেল থাকবে, হাই রিফ্রেশার থাকার পসিবিলিটি আছে 120 হার্টজ, এবং এর ক্যামেরায় মেইন সেন্সর হলো 108 মেগাপিক্সেলের, পাশাপাশি 2 মেগাপিক্সেলের আরও একটি শুটার, এবং ফ্রন্ট ফেসিং ক্যামেরায় 16 মেগাপিক্সেলের শুটার। মানে কি অদ্ভুত সেট আপ দেখুন, 108 মেগাপিক্সেলের পাশে 2 মেগাপিক্সেল। কেন ভাই ওই 108 না করে ওটাতে 48 করে পাশাপাশি একটা আলট্রাওয়াইড শুটার 13 মেগাপিক্সেলের একটা আলট্রাওয়াইড শুটার দিলে এমন কি ক্ষতি ছিল? 108 আমাদের লাগে এমন না, মনে হয় না, আমার তো লাগে না। আর এই ফোনে 5000 এমএএইচের ব্যাটারি থাকবে। তবে এর যে বড় ভাই রিয়েলমি 10 প্রো প্লাস, এই স্মার্টফোনে ইন্টারেস্টিং অনেক কিছুই থাকছে। আমরা গতকালকে তো জানছিলাম যে স্মার্টফোনে কার্ভ ডিসপ্লে থাকবে, এবং ডিসপ্লের যে লোয়ার চিন সেটা এতটাই ন্যারো যে স্যামসাং গ্যালাক্সি S22 আলট্রাকেও বিট করতে পারছে। স্যামসাং গ্যালাক্সি S22 আলট্রা এর যে লোয়ার চিন তার সাইজ 3.6 মিলিমিটার, অন্যদিকে রিয়েলমি 10 প্রো প্লাস এর লোয়ার চিন 3.2 মিলিমিটার। তো বুঝতে পারছেন কতটা স্লিম হতে পারে। একদম ফ্ল্যাগশিপ লেভেলের স্মার্টফোনের চাইতেও তো বেশিই বলা যায় এখন, এতটাই ন্যারো রাখতে যাচ্ছে তারা মিড রেঞ্জের একটি স্মার্টফোনে। পাশাপাশি এই স্মার্টফোনে 108 মেগাপিক্সেলের ক্যামেরা থাকবে, 8 মেগাপিক্সেল আলট্রাওয়াইড শুটার, আর একটি 2 মেগাপিক্সেলের মেবি ম্যাক্রো আর ডেপথ কিছু একটা থাকবে, এবং ফ্রন্ট ফেসিং ক্যামেরায় 16 মেগাপিক্সেলের শুটার, 5000 এমএএইচ এর ব্যাটারি, 67 ওয়াটের চার্জার দিয়ে আসবে স্মার্টফোন। OnePlus এই স্মার্টফোন তো দীর্ঘদিন আগেই লঞ্চ হয়ে গেল, ইভেন আমাদের চ্যানেলে রিভিউ ছিল। তো এই স্মার্টফোনেরই আরও একটি নতুন এডিশন আসছে, এটা হলো OnePlus এইচ জেনশন ইম্প্যাক্ট লিমিটেড এডিশন। তো এখানে কেস টেস একটু নতুন ডিজাইনে আসবে, রেয়ার প্যানেলে, ফোনের রেয়ার প্যানেলের ডিজাইন একটু পরিবর্তন থাকবে। এর বাইরে আর নতুন তেমন কিছুই না, বাট তারা নতুন আরেকটা স্মার্টফোন নিয়ে আসলো আর কি, জাস্ট একটু ঘষে মেজে, উপর দিয়ে ঘষে মেজে। পরবর্তী নিউজে অবশ্যই আমরা যাব, তবে তার আগে এই যে সুন্দর এই জার্সির ব্যাপারে একটু জানানো উচিত। আমাদের কাছে আজকে এটা পাঠিয়েছিল haterkache.com, যাদের থেকে আপনারা চাইলে এটা পারচেস করতে পারবেন। ভিডিও ডেসক্রিপশনে তাদের লিঙ্ক দেওয়া থাকবে। আপনি চাইলে যে স্যামজন লেখা অবস্থায় নিতে পারবেন, অথবা বাংলাদেশ লিখেও নিতে পারবেন, কিংবা আপনার নিজের নাম দিয়েও সেটা ওভাবে নিতে পারবেন। আর এটা দেখলাম রাতের বেলা অন্ধকারে জলে আর কি, ইন্টারেস্টিং। এবং এটার ফেব্রিক কোয়ালিটিও খারাপ না, মোটামুটি ভালোই। সো ভালো লাগলে দেখবেন, ডেসক্রিপশনে লিঙ্কটা দেওয়া রইল। স্যামসাং বেশ কিছু আপকামিং স্মার্টফোন নিয়ে কাজ করছে মিড রেঞ্জের, যেমন স্যামসাং গ্যালাক্সি A24 4G। স্মার্টফোনটিতে ফুল এইচডি প্লাস রেজলিউশনের সুপার অ্যামোলেড প্যানেল থাকবে, 90 হার্টজ হাই রিফ্রেশ রেট থাকবে এখানে। Exynos 7904 হলো এর প্রসেসর। ব্যাটারি সেকশনে 4000 এমএইচ এবং 15 ওয়াটের চার্জার। তো বলা যায় মিড রেঞ্জের একটি স্মার্টফোন হতে যাচ্ছে। আর পাশাপাশি আরও একটি স্মার্টফোন স্যামসাং গ্যালাক্সি A14, এরও কিছু রেন্ডার বেরিয়েছে, যেমনটা আপনারা ছবি দেখছেন। হয়তো এই স্মার্টফোন এরকম লুকসে আসতে পারে, বাট এই মোবাইল ফোনে কী কী থাকবে সে ব্যাপারটা আমরা এখনও কিন্তু বিস্তারিত জানতে পারিনি। আবারও ঘুরে ফিরে নাথিংয়ের নিউজ। নাথিং ইয়ার স্টিকের ব্যাপারে গতকালকে তো জানালাম, তবে নাথিং ইয়ার 2, এটা স্টিক না, ওই ইয়ার 2, গত লাস্ট ইয়ার আমরা যেটা দেখছিলাম নাথিং ইয়ার 1 বেরিয়েছিল। তো এইটার এই সেকেন্ড জেনারেশন, যা হয়তো খুব শীঘ্রই লঞ্চ হতে পারে। এর কিছু রেন্ডার বেরিয়েছে, ওই তো সেম লুকসে আছে, হয়তো একটু ইমপ্রুভমেন্ট থাকবে, নিশ্চয়ই ইমপ্রুভমেন্ট থাকবে। ভাই ব্রাদার, আজকে ছোটোখাটো টেক নিউজ শেষ করবো একটা দারুণ নিউজ দিয়ে। ভিভোর আপকামিং ক্যামেরা সিরিজের স্মার্টফোন এক্স সিরিজের কথা আমি বলছি। X90 তো আসবে, আপনারা জানেন। স্মার্টফোনের অলরেডি প্রোডাকশন শুরু হয়েছে, কাজটা চলছে, সব কিছুই ঠিক আছে, কিন্তু এই ফোনের ছবির কোয়ালিটি জাস্ট একবার দেখুন। ভিভো অলরেডি কয়েকটা ছবি তারা মানে পাবলিক করে দিয়েছে, এবং এই ছবিগুলো নাকি ভিভো X90 দিয়ে তোলা।
তো জাস্ট একবার লক্ষ্য করুন কি পরিমাণে ডিটেইল, ইভেন লো লাইটে কতটা বেটার রেজাল্ট দিতে পারছে। এই যে সেন্সরটা, এটা হলো সনি IMX989, যার কারিশমা আপনারা নিশ্চয়ই এখন দেখতে পাচ্ছেন। ছবিগুলো কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো আস্তে আস্তে স্মার্টফোন ক্যামেরা যে মানে কোন লেভেলে যাচ্ছে, একটা সময় দাঁড়িয়ে হয়তো আমরা মানে আমাদের ছোটবেলার কথাই যদি বলি, প্রফেশনাল যে ক্যামেরা ছিল সেগুলোকে ইজিলি বিট করতে পারছে এখনকার সময়ের স্মার্টফোন, একদম মানে নগদের উপর বিট করতে পারতেছে, এরকম একটা ব্যাপার। হ্যাঁ, যারা একদম প্রফেশনালি কাজ করে তাদের হিসাব আলাদা, হয়তো আমরা চাইলে স্টুডিওতে মোবাইল ফোন দিয়ে এখনই শ্যুট করতে পারবো না, বাট আউটডোরে অনেকেই দেখবেন যারা একদম প্রফেশনাল না, তাদের কাজগুলো হয়তো মোবাইল ফোন দিয়ে চলে যাবে। তো ভাই ব্রাদার, আজকে টেক নিউজ এটুকুই। আমাদের আগের ভিডিওটা দেখতে পারেন যারা 2500 টাকার আশেপাশে কোনো স্মার্ট ওয়াচ নিতে চাচ্ছেন। আর আমাদের প্ল্যান আছে আগামীকালকে টপ 5 স্পেশাল গ্যাজেট নিয়ে একটা ভিডিও দেওয়ার, এবং সেখানে ওই 5টি গ্যাজেটই আপনাদের জন্য গিভঅ্যাওয়ে থাকবে, এবং সেইগুলো যথেষ্ট দামিও। অর্থাৎ কোনোটা রয়েছে 1000 খানেকের মধ্যে, কোনো 1500 টাকা, কোনোটা 2000 টাকা, কোনোটা আবার 3000 টাকার মধ্যেও। তো দারুণ সব গিভঅ্যাওয়ে থাকবে, আশা করছি কালকে ভিডিওটা পেয়ে যাবেন। ওয়েল, আমরা তাহলে কমেন্ট সেকশনে চলে যাই। আব্দুল্লাহ আল মামুন, ব্রাদার হুয়াওয়ে নোভা 10 সিরিজের রিভিউ প্লিজ। হুয়াওয়ের ফোন তো বাংলাদেশে একটু কম কম আসে, তো আসলে আমি রিভিউ দিব, এখন আসবে কিনা এটা তো নিশ্চিত করতে পারছি না। আশিক ভাই লিখছেন, ওটা অলরেডি দেখা হয়ে গেছে, কিন্তু ভাবছি যেখানে 4G ঠিকমতো স্পিড দিতে পারে না এখনো, সেখানে 5G কি করবে। কথা সত্য, আপনার সাথে আমি একমত। ইভেন আমার বাসায়, ওই যে গতকালকে তো গ্রামীণ ফোনের ভিডিও দিলাম, গ্রামীণ ফোন 5G, তো আমার বাসায় আমি গ্রামীণ ফোনের 4G ঠিকভাবে পাই না। তো এইগুলো ফিক্স করা উচিত। আমি আমার ওই ভিডিওতে বলছিলাম যে অ্যাটলিস্ট আপাতত 4G কানেক্টিভিটিটা ঠিকভাবে দেওয়া হোক, দেন 5G আস্তে আস্তে আসুক। হ্যাঁ, তবে এটা 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 ঠিক যে 5Gর শুরুটা এখন হয়েছে, হয়তো আগামী 5 বছর পরে গিয়ে আমরা ঠিকই 5G ব্যবহার করতে পারবো, শুরুটা হওয়া দরকার আছে। সাজাদ লিমান ভাই লিখছেন, অ্যাপেক্সেল 60X জুম লেন্স কেমন হবে, প্লিজ রিভিউ ভিডিও দিন। আচ্ছা, এইগুলো তো আসলে রিভিউ ইউনিট কি আমাদের কাছে পাঠায়ও না, তা দামটা মোটামুটি কম না, আমি তারপরও কিনে নিয়ে রিভিউ দেওয়া ট্রাই করবো ব্রাদার। দেন আশা করছি আপনাদেরকে একটা ইনফরমেশন দেওয়া যাবে এই লেন্সটা আসলে কেমন। কার্টুন চ্যানেল উইথ মোটু পাতলু ভাই, ব্যাটারি সেভার অন করলে কোনো প্রবলেম হবে কি গেম করার সময়? আচ্ছা, কিছু কিছু ফোনের ক্ষেত্রে দেখবেন ব্যাটারি সেভিং মোড অন করে দিলে ও যে কাজটা করে, পারফরমেন্স একটু ড্রপ করানো ট্রাই করে বিভিন্ন জায়গায়, মানে পারফরমেন্সকে কিছুটা আটকে রাখে যাতে করে ফোনটা আরও বেশি সময় রান করতে পারে। আপনার ফোনের যে প্রপার পাওয়ার বা প্রপার যে শক্তিটা রয়েছে সেটা সে রিলিজ করতে তখন দেয় না, একটু আটকে রাখে। তো এতে করে আপনি হয়তো গেমিং টাইমে সেই স্ট্যাবিলিটিটা বা ফুল পাওয়ারটা পাবেন না, ফুল স্পেসটা পাবেন না। সো এটা হতে পারে। ব্যাটারি সেভিং মোড আপনারা অন করবেন যখন কিনা মোটামুটি দেখা যায় যে আপনার ফোনের ব্যাটারি অনেকটা কমে আসছে, তখন তাহলেই তো মনে হয় নাকি। তাহলে ভালো থাকুন, দেখা হচ্ছে কালকে দারুণ একটা ভিডিওতে। সবার সাথে নিশ্চয়ই ওই ভিডিওতে দেখা হবে। টাটা।